নমস্কার বন্ধুরা, সবাইকে স্পোর্টিং লিওর্সে আরও একবার স্বাগতম। আজকে দুটো টেস্ট আর দুটো ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্টের থার্ড ডে। এই টেস্টটা দুর্দান্ত জমে গেছে, দুর্দান্ত মানে যা তাই জমে গেছে। কারণ ইন্ডিয়া 587 করেছে, জবাবে ইংল্যান্ডের থেকে এক্সপেক্ট করা হয়েছিল যে ইংল্যান্ড হয়তো ফাটিয়ে দেবে শুরু থেকেই, কিন্তু ইংল্যান্ড ফাটাতে পারেনি, ফেটে গেছে তার। তো 77 রানে 3 উইকেট। হ্যারি ব্রুক 30 রানে ব্যাট করছে, 53 বল খেলে। জো রুট 37 বল খেলে 18 রান। যদি আপনারা স্কোর কার্ড দেখেন, সেখানে একটা জিনিস লক্ষ্য করতেই পারেন ইন্ডিয়ার ব্যাটিংয়ে বিশেষ করে। দেখুন, ইন্ডিয়া ব্যাট করতে শুরু করেছে, রাহুল প্রথমে আউট হয়ে গেছে, তারপর করুণ নায়ার আউট হয়ে গেছে, যশস্বী জয়সওয়াল 87, তারপরে শুভমান গিল 269, ঋষভ পান্ত 25, নীতিশ কুমার রেড্ডি 1। তার মানে ইন্ডিয়ার 5 উইকেট পড়ে যায় 211 রানে। 211-5। সেখানে ভারতের অতি বড় সমর্থকও ভেবেছিল হার্ডলি টেনে টুনে 320-30, 350 হলে বিশাল, মানে ওই সময় দাঁড়িয়ে 211-5 থেকে। তখন জাদেজা এসে জুটি বাঁধে, শুভমান গিল অলরেডি ক্রিজে ছিলেন। শুভমান গিল ওইখান থেকে দাঁড়িয়ে 387 বলে 269, যথেষ্ট ভালো চালিয়ে খেলে রান করেছেন। এবং জাদেজা 137 বলে 89। শুধু সেখানেই শেষ নয়, জাদেজা আউট হয় 414 রানে। তারপরও একটা প্রায় 150 রান, 130 রানের একটা পার্টনারশিপ হয়ে যায় ওয়াশিংটন সুন্দর আর শুভমান গিলের সঙ্গে। শুভমান গিল সেখানে ডাবল সেঞ্চুরি করে ফেলেন এবং ওয়াশিংটন সুন্দর 42 রানে একটা ঝকঝকে ইনিংস খেলেন। তারপর ঠিক আছে, শুভমান গিল 574-এ আউট হওয়ার পরেও আরো 13 রান যোগ করে ইন্ডিয়া অল আউট হয়ে যায়। ঠিকঠাক ইন্ডিয়ার রান 587, মানে যথেষ্ট ঠিকঠাক রান। ইংল্যান্ডের কাছ থেকে আশা করা হচ্ছিল যে প্রচুর হয়তো মেরে খেলবে, চালিয়ে খেলবে আগের টেস্টের সেকেন্ড ইনিংসে যেভাবে খেলেছিল, কিন্তু শুরুতেই বেন ডাকেট আর অলি পোপ আউট হয়ে যাওয়াতে ইংল্যান্ড বেশ চাপে পড়ে যায় এবং খানিকক্ষণ পরে জ্যাক ক্রলিও বিদায় নেয়। সুতরাং ইংল্যান্ডের অবস্থা একসময় 25 রানে 3 উইকেট, সেখান থেকে ইংল্যান্ড কিছুটা রিকভার করেছে 77 রানে 3 উইকেট। তবে ক্রিজে রয়েছেন হ্যারি ব্রুক আর জো রুট, দুজনে দুর্দান্ত ব্যাটসম্যান। এরপরে রয়েছেন বেন স্টোকস, জেমি স্মিথ আর ক্রিস ওকস। ক্রিস ওকস পর্যন্ত মোটামুটি ভালো ব্যাটসম্যান বলেই আমরা ধরতে পারি। ক্রিস ওকসকে আমার মতে ভারতের অশ্বিন যে টাইপের ব্যাটসম্যান, সেই লেভেলের বা তার চেয়ে একটু ভালো লেভেলের ব্যাটসম্যান ক্রিস ওকস। এই পিচে কি করতে পারেন সেটা আলাদা কথা, কিন্তু ক্রিস ওকসের ব্যাটিং যথেষ্ট ভালো। তো সেই হিসাবে ভরসা করা যায়। এইবার যদি ইন্ডিয়া 587 করেছে ইন্ডিয়া, আর ওদের রান 77, ইন্ডিয়ার হাতে এখনো 310 রান আছে। 310 রানের মধ্যে যদি ইন্ডিয়া ইংল্যান্ডকে আউট করতে পারে আর 7টা উইকেট যদি নিতে পারে, তাহলে ফলো অন 310 রান যদি ইংল্যান্ড করে দেয়, তাহলে কিন্তু খেলাটা অন্য রকম হলেও হতে পারে। অন্য রকম মানে যেটা হতে পারে ড্র এর দিকে যেতে পারে, তবে ড্র হবে না আমার ধারণা। বৃষ্টি যদি না হয় এই টেস্ট ড্র হবে না। হাতে এখনো 3টে দিন সময় আছে। এখন দেখার ইংল্যান্ড কি করতে পারে ব্যাটে। যদি ইংল্যান্ড আজকে ব্যাটে শুয়ে পড়ে, তাহলে এই টেস্ট ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যাবে এবং ইন্ডিয়া ফলো অন দেবে কিনা সেটা দেখার। ফলো অন না দিয়েও চালিয়ে খেলে আবার একটা 500 রানের টার্গেট দিয়ে আগামীকাল দুপুরের মধ্যে যদি ছেড়ে দেয়, ধরুন আজকে ইংল্যান্ড বেশি কিছু করতে পারলো না, ইন্ডিয়া ব্যাট করতে নামলো এবং আগামীকাল দুপুর মানে ফার্স্ট সেশনের একটু পরে বা টি এর আগে আগেই যদি ছেড়ে দেয়, তাহলেও ইন্ডিয়ার হাতে প্রায় 4টে সেশন পড়ে থাকবে ইংল্যান্ডকে অল আউট করার। তখন ইংল্যান্ডের পক্ষে 500 রান চেস করা সম্ভব নয়, শুধু তখন টেস্ট বাঁচানোটাই সম্ভব। তো সেটাই দেখবার যে আদৌ টেস্ট বাঁচাতে পারে কিনা তখন। আর আজকে যদি ইংল্যান্ড 310 রান করে ফেলে, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হবে। সেখান থেকে টেস্টটা ড্রয়ের দিকে মোড় নিতে পারে, তবুও বলবো ড্র হওয়ার চান্স কম। তো ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আমি পুরোটা ডিসকাস করলাম। আর একটা টেস্ট নিয়ে এবার আলোচনা করব, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া কিন্তু খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছিল, 5 উইকেট খুব তাড়াতাড়ি হারিয়ে গেছিল, 110 রানে 5 উইকেট এবং ট্র্যাভিস হেড বিদায় নিয়েছিল। সেখান থেকে 112 রানের একটা পার্টনারশিপ, অ্যালেক্স ক্যারি আর ওয়েবস্টার অসাধারণ খেলেন। সেখান থেকে ওই ইনিংসটার সুবাদে অস্ট্রেলিয়া কিন্তু 200 গন্ডি পেরোয়, 222 রানে 6 উইকেট, তারপর 247, 256, 267, 286, 286 রানে অস্ট্রেলিয়ার ইনিংসের জবনিকা পতন হয়। তো ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া 286 করেছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খুব খারাপ রান বলা যায় না অবশ্যই। তো এখন দেখার যে ওয়েস্ট ইন্ডিজ কিভাবে সেটার প্রত্যুত্তর দেয়। তো আমি শেষ পর্যন্ত খেলা দেখিনি, কিভাবে 66 ওভার 5 বলের পরে খেলা হয়নি, তার মানে ধরে নেওয়া হচ্ছে বৃষ্টিপাত হয়েছিল। কমেন্ট্রি দেখলেই আমরা জানতে পারবো। এখানে তো স্টার্ট অফ দ্য ডে দে ফিল অ্যালাউড অস্ট্রেলিয়া ফিউ এক্সট্রা রান। হ্যাঁ, অস্ট্রেলিয়াকে অনেকটা এক্সট্রা রান দিয়ে দিয়েছিল। ক্যান দে কাম থ্রু আনস্ক্যাচড, এখানে বলছিল যে যদি অস্ট্রেলিয়া বাকি যেটা বল করবে সেই সময়টা যদি আনস্ক্যাচ থাকে, মানে যদি ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে একটা উইকেট না হারায় সেটাকে আনস্ক্যাচ বলে, তো সেই অবস্থায় কি খেলা শেষ হবে? তো সেই অবস্থায় শেষ হওয়ার দরকার হয়নি। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজে কোনো উইকেট নিতে পারেনি, কারণ আর খেলা হয়নি। মনে হয় আজকে একটু তাড়াতাড়ি খেলা শুরু হবে, কালকে যেহেতু মাত্র 66 ওভার 5 বল মানে 67 ওভার খেলা হয়েছে। তো আজকে যদি বৃষ্টি না হয় তাহলে খেলা ঠিকঠাক টাইমের চেয়ে একটু আগে শুরু হতে পারে হয়তো, এবং হাতে 4টে দিন আছে। অস্ট্রেলিয়াকে যদি চাপে ফেলতে হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজকে এই ইনিংসে দুর্দান্ত ব্যাট করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা কিন্তু বেশ নড়বড় করছে, আর অস্ট্রেলিয়া ফুল বোলিং নিয়ে এসছে। অস্ট্রেলিয়ার টপ অর্ডার যতই নড়বড় করুক, অস্ট্রেলিয়ার মিডল অর্ডার থেকে ডাউন অর্ডার মোটামুটি ব্যাট করে দিয়ে রানটা তুলে নিচ্ছে কিন্তু বরাবর, আর বোলিং নিয়ে কোনো কথা হবে না। সুতরাং অস্ট্রেলিয়া চালকের আসনে এখনই না বললেও অস্ট্রেলিয়া ভালো জায়গায় আছেই অবশ্যই। তো সেখান থেকে দেখা যাক যে কতদূর কি করতে পারে। এবার আরো দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব, তার আগে যেটা প্রথমের ম্যাচ সেটা নিয়ে আলোচনা করি। আজকে কোয়ালিফায়ার 2, চিপাক সুপার গিলিজ আর ডিন্ডিগুল ড্রাগনস। আমার কেন জানি না মনে হচ্ছে ডিন্ডিগুল ড্রাগনস জিতবে, মনে হচ্ছে। চিপাক সুপার গিলিজ এখনো পর্যন্ত একটা মাত্র ম্যাচ হেরেছে আগের দিন, ফার্স্ট কোয়ালিফায়ারে। তো ডিন্ডিগুল ড্রাগন কিন্তু খুব ভালোভাবে জিতে উঠেছে, ত্রিচিকে খেলতেই দেয়নি বলা যায়। তো সেখান থেকে ডিন্ডিগুল ড্রাগনস আজকে সুপার গিলিজের সামনে দাঁড়িয়ে কতটা কি করে সেটা দেখার আশা করা যায়। খেলাটা একটা টাইট ম্যাচ আমরা এক্সপেক্ট করব, তো সেখান থেকে ডিন্ডিগুল ড্রাগনস যদি জিতে যায় তো সেটা দেখতে পাবো। আর রাত্রিরে লাস্ট ম্যাচ, আজকে আমরা আলোচনার লাস্ট ম্যাচ, সেটা হচ্ছে ইংল্যান্ড ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেন। আপনারা নিশ্চয়ই জানেন যে পরপর দুটো টি20 ম্যাচ ইন্ডিয়া ওমেন জিতে যায়, এবং ইংল্যান্ড ওমেন সাধারণত পরপর ঘরের মাঠে এরকম হারে না। তো এখন ইংল্যান্ড ওমেনের পিঠ থেকে গেছে, যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তারা সিরিজ হেরে বসবে। ধরে নেওয়া যাচ্ছে ইংল্যান্ড ওমেন দারুণভাবে কামব্যাক করবে, কিন্তু তবু যেহেতু ইন্ডিয়া ওমেন সেকেন্ড টি20টাও খুব ভালোভাবে জিতে এসছে, সেই জায়গাটায় কিন্তু একটা ভালো সুযোগ আছে ইংল্যান্ডের কে হারানোর। আর ইংল্যান্ডের একটু চাপ আছে আজকে, কারণ ম্যাট সিভার ব্রান্ট মনে হচ্ছে আজকে খেলবেন না। ক্যাপ্টেন লেখা আছে, আমার মনে হয় বিমাউন্ট বিয়ম বিয়মন্ট বিয়মন্ট ক্যাপ্টেন হবেন। ট্যামি বিয়মন্ট যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার এবং আগের দিন দুর্দান্ত ব্যাট করেছেন। তো সিভার ব্র্যান্ট না খেলাটা কিন্তু ইংল্যান্ডের জন্য চাপ। ন্যাট সিভার কিন্তু মারাত্মক একজন প্লেয়ার, তো সেই প্লেয়ারটার মিস করাটা ইংল্যান্ড অবশ্যই চাপে থাকবেন। আর এক্লেস্টন ডাঙ্কলি সব ঠিক আছে, ক্যাপসিও ভালো খেলেন, লরেন বেল দারুণ বল করছে। আজকে যদি ইন্ডিয়া প্রথমে বল করে তাহলে দেখার যে ইন্ডিয়া বল করে কতটা কি করতে পারে। আমার ধারণা আজকে ইংল্যান্ডের জেতার চান্স একটু বেশি, তবু শেষ পর্যন্ত দেখা যাক
ইন্ডিয়া জিতলে অবশ্যই মারাত্মক খুশি হব। তো সেই হিসাবে আজকে 4টে ম্যাচ দুর্দান্তভাবে আমরা উপভোগ করব, এটুকুই বলতে পারি। আর ভাইটালিটি ব্লাস্ট ওম্যানের ম্যাচ চলছে, কিন্তু আমরা যেহেতু ওইভাবে কভার করিনি ভাইটালিটি ব্লাস্ট, সেই জন্যে একটু মুশকিল হবে আবার নতুন করে সব হিসাব নিকাশ করতে। তো দেখা যাক, যদি আমি আজকে দেখি তাহলে পরের দিন বলে দেবো। এখানে শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা।